শবে বরাত স্পেশাল খুবই মজাদার একটা সুজির হালুয়া তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে। একদমই দানাদার রসালো এইরকম একটা হালুয়া হলে কিন্তু আর কোনো কথাই নেই। সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। আবার হুটহাট মিষ্টি কিছু খেতে চাইলেও কিন্তু চটজলদি এইরকম একটা মজাদার হালুয়া তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। সুজির এই মজাদার হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। আমি যে পরিমাণে সুজি নিব তার জন্য কিন্তু এই শিরাটা একদমই পারফেক্ট থাকবে, তাই চিনি আর পানির পরিমাণটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবার অনবরত নেড়ে চেড়ে চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। সুজির হালুয়াতে খুবই সুন্দর একটা গ্রানের জন্য এখানে আমি দিয়ে দিব 1 চিমটির মতো স্যাফরন, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সঙ্গেই দিয়ে দিব আমি 1-2 ফোঁটার মতো অর্গানিক অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল, এই কালারটা দিয়েছি আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই শিরার মধ্যে কিন্তু এখন বলক চলে আসছে। শিরাটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করার কোনো দরকার নেই, 2-3টা বলক চলে আসলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিব। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘিটা একটু গলে আসলে এরপর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কিশমিশ, দিয়ে দিচ্ছি 10-15টার মতো কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি 10-15টার মতো, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর সঙ্গে দিয়ে দিব 2টা সবুজ এলাচ। এবারে সবকিছুকে আমি ঘিয়ের সঙ্গে মাত্র 1 মিনিটের জন্য ভেজে নিব। আচ্ছা, এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েছি। আমি যা যা দিয়েছি তা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনাদের হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোই দিবেন। এগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় কোনোভাবেই। একই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার সময় কিন্তু চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে এই সুজিগুলোকে ভেজে নিতে হবে। সঙ্গেই দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সঙ্গে সুজিটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এইভাবেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সুজিটাকে যখন এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকবো, তখন দেখতে পারবেন এই সুজিটা কিন্তু দানাদার হয়ে উঠবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আবারও সুজিটাকে অনবরত নেড়েচেড়ে ভাজতে থাকবো। এখন এখানে 2টা সিক্রেট উপকরণ ব্যবহার করব এই হালুয়াটাকে অনেক বেশি টেস্টি করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। বেসন আর গুঁড়া দুধটা দেওয়ার পর আমি আরও কয়েক মিনিটের জন্য এগুলোকে ভেজে নিচ্ছি, বেসনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। আর এগুলো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন এগুলো কিন্তু একটু ভিজা ভিজা হয়ে আসবে, তার মানে হচ্ছে কিন্তু সুজি থেকে ঘিটা ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ শিরা এখানে দিয়ে দিব। চুলার হিটটা এখন হাই মিডিয়ামের মাঝামাঝি রাখবো আর অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ শিরাটা মিশিয়ে নিব। আমরা সবাই জানি সুজি কিন্তু খুব জলদি ফুলতে শুরু করে। এই যে দেখেন শিরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা ফুলে উঠেছে। শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু লাম্পস ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু শিরাটা হালকা গরম ছিল তাই এখানে কোনো দলা দলা বা গুটি গুটি হয়নি, তাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে। সম্পূর্ণ শিরাটা কিন্তু সুজি টেনে নিয়েছে। ঠিক এই অবস্থায় আমি এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটস বা বাদামগুলো দিয়ে দিব। আর সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারে, তবে আমি তো বলবো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়। 1-2 মিনিটের মধ্যেই দেখতে পারবেন সমস্ত শিরাটা কিন্তু টেনে নিয়েছে আর এইরকম একটা কনসিস্টেন্সি এসেছে। আচ্ছা, শিরাটা দেওয়ার পর আমার মনে হয়েছে আমি যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটা হয়নি, তাই আমি আরও একটু সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি। আমি যে পরিমাণে এখানে শিরা দিয়েছি মানে চিনি আর পানির পরিমাণটা যেভাবে ছিল, সুজিটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হবে, ফুলবে আর এরকম দানাদারও হবে। যখন দেখতে পারবেন হালুয়া থেকে ঘিটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে এই হালুয়াটা রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ ঘি
এখানে দিয়ে দিব। শেষের দিকে এরকম 1 টেবিল চামচ ঘি দিলে কিন্তু হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা ঘির ফ্লেভার থাকে। এই তো মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা সুজির হালুয়া। এখন শুধু এই মজাদার হালুয়াটাকে পরিবেশনের পালা। আমি আমার পছন্দ মতো পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমি এখানে সামান্য পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশ দিয়ে এই হালুয়াটাকে পরিবেশন করব। কম সময়ে আর এত সহজে এত মজাদার একটা হালুয়া তৈরি হয়েছে, মাশাআল্লাহ। আপনি যাকে এই হালুয়াটা তৈরি করে খাওয়াবেন সে কখনোই বিশ্বাস করবে না মাত্র 10 মিনিটেও যে এত মজা করে একটা ডেজার্ট বা হালুয়া বা মিক্সি আইটেম তৈরি করা যায়। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে হালুয়া পরিবেশন করার জন্য এই আইডিয়াটা ফলো করতে পারেন। এইভাবে যদি হালুয়াটাকে পরিবেশন করা যায় খুবই সুন্দর লাগে দেখতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুবই সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।